রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হলেন বেগম খালেদা জিয়া। মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন বড় ছেলে তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে জানানো হয় সশস্ত্র সালাম। এরপর ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধান। অতল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন গণমানুষের অবিসংবাদিত নেত্রী। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, অন্যায়ের কাছে মাথা নত না করা মানবতার নেত্রী খালেদা জিয়ার অন্তিম যাত্রা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে সেনাবাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানের সমাধিস্থলে। নিরাপত্তা বেষ্টনীর বাইরে ছিল লাখো মানুষের প্রিয় নেত্রীর কফিন শেষবারের মতো দেখার নিরন্তর চেষ্টা। মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় সংসদ ভবনের সড়ক ধরে জিয়া উদ্যানে পৌঁছলে বেগম জিয়ার মরদেহ তোলা হয় গান ক্যারেজে। সশস্ত্র বাহিনীর সদস্যরা গান ক্যারেজ টেনে নিয়ে যায় জিয়াউর রহমানের সমাধিস্থলে। এক পর্যায়ে কাঁধে করে ধীর পায়ে স্বামীর কবরের পাশে বেগম খালেদা জিয়ার কফিন নিয়ে যান ৩ বাহিনীর সদস্যরা। নিজ হাতে মায়ের নিথর দেহ কবরে নামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিব ফুলেল শ্রদ্ধা জানান ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরাও। এ সময় সামরিক রীতি অনুযায়ী সশস্ত্র সালাম জানান প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা। দেয়া হয় গান স্যালুট। পরে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন। নীরবতার মাধ্যমে আপোষহীন নেত্রীকে জানানো হয় শেষ বিদায়। অবসান হলো এক মহিষী নেত্রীর আপোষহীন রাজনীতির মহাকাব্য। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রজ্ঞা ত্যাগ আর সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন খালেদা জিয়া। তার সে আদর্শের আলোতেই এগিয়ে যাবে দেশ, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র, সে প্রত্যাশাই সবার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জিয়া উদ্যান, ঢাকা।